মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধডঙ্কা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরায়েল, পাল্টা তেহরানের উপর হামলা ইসরায়েলেরও। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে ভারত? ভারতের তেল আমদানির প্রধান উৎস ইরান। পরিসংখ্যান বলছে রাশিয়া থেকে ভারত 31% তেল আমদানি করে, বাকি 70% তেলের পুরোটাই আসে ইরান থেকে। ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি প্রভাব পড়তে পারে ভারতে। ইরানের তেলের কূপে ইসরায়েলের হামলার প্রভাব পড়তে পারে ভারত ইরান বাণিজ্যে, যার ফলে অন্তত 25 থেকে 30% জ্বালানির দাম বাড়তে পারে ভারতে। ইরান ইসরায়েল যুদ্ধে ইতিমধ্যেই ধস নেমেছে শেয়ার বাজারে। প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের যুদ্ধরত ইরান ও ইসরায়েল দুই দেশের সঙ্গেই ভারতের সুসম্পর্ক। পাকিস্তানের মধ্যে দিয়ে নয়, সরাসরি ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক গড়তে সে দেশে ছাবাহার বন্দর তৈরি করেছে ভারত। বাণিজ্য তো বটেই, আরব সাগর থেকে চীনের উপর নজরদারি করাও সম্ভব ভারতের পক্ষে। তাই ইরান ইসরায়েল যুদ্ধে ছাবাহারের ক্ষতি হলে তা ভারতের উদ্বেগের বিষয়। কাশ্মীর ইস্যুতে বহুবার ভারতকে সমর্থন করেছে ইরান। কার্গিল যুদ্ধ থেকে শুরু করে অপারেশন সিঁদুর, ইসরায়েলের অস্ত্রে পাকিস্তানকে বধ করেছে ভারত। ইরানের উপর হামলার পরই প্রধানমন্ত্রী মোদীকে ফোন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর সঙ্গে মোদীর ব্যক্তিগত সম্পর্ক ভালো হলেও তেহরানের সঙ্গেও ফোনে যোগাযোগ রেখেছে দিল্লি। যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে কাটুক মধ্যপ্রাচ্যের যুদ্ধের মেঘ চাইছে ভারত। ইসরায়েল ও ইরান দুই দেশেই রয়েছেন অসংখ্য ভারতীয়। বিপুল সংখ্যক ভারতীয়র নিরাপত্তা, বিদেশি মুদ্রার সঞ্চয় দুই দিকেই লক্ষ্য ভারতের। একদিকে প্রতিরক্ষা, অন্যদিকে বাণিজ্য। ইরান ইসরায়েল যুদ্ধে ভারতের কূটনৈতিক চাল দাঁড়িয়ে আছে সুতোর উপর। মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইসরায়েলের পাশে আমেরিকা। ইরানকে সরাসরি সমর্থন জানিয়েছে চীন। বন্ধুরাষ্ট্র ইরানের সঙ্গে চীনের মধুর সম্পর্ক বরদাস্ত করবে না ভারত। ইরান ইসরায়েল যুদ্ধে ইরানের সঙ্গে চীনের সম্পর্ক দৃঢ় হলে ভারতের সঙ্গে ইরানের দূরত্ব তৈরির সম্ভাবনা। সেক্ষেত্রে কি হতে চলেছে ছাবাহার বন্দরের ভবিষ্যৎ? তবে কি আরব সাগরে আরও বাড়বে চীনা কর্তৃত্ব? মধ্যপ্রাচ্যে যুদ্ধ আবহে উঠছে এসব প্রশ্ন। একদিকে চীন, আরেকদিকে আমেরিকা। ইরান ইসরায়েল যুদ্ধে ভারতের কূটনীতির উপর নির্ভর করছে বিশ্ব রাজনীতিতে দেশের অবস্থান। মণিশঙ্কর রায়চৌধুরীর রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।